হ্যাঁ, আজকে আমরা সুরমা মাছ কাটতেছি। আজকে সুরমা মাছ খাবো। আমার ছেলে পেলে বলছে বাবা সুরমা মাছ আনো। সুরমা মাছ আনছি, তাই আমার গিন্নি আজকে সুরমা মাছ কাটতেছে। সুরমা সুরমা মাছ, আজকে সুরমা মাছ খাবা না? ওইখানে সামনে যাও, যাও যাও সামনে যাও। সুরমা সুরমা মাছ। হ্যাঁ, কে কাটতেছে মাছ? গুড। তুমি কি খাবা মামা? এটা সুরমা মাছ, পাঙ্গাস মাছ না তো। হ্যাঁ, সুরমা মাছ দেখছো কত বড় মাথা। হুম। বলো, বাইজে বাইজে খাবা? কেমনে বাঁচবো বাবা? মাছ কেমনে বাঁচবো? ও, ডিম হয়েছে। মাশাআল্লাহ, সুরমা মাছের ডিম পাইছি। দেখাও দেখাও। দেখছেন গাইস, সুরমা মাছের ডিম অল্প থাকে। মাছের তো রক্ত থাকবে। মামা, ও মামা, তুমি কি খাবা? তুমি খাবা না মাছ? মাছ খাবা না? সুরমা মাছ প্রচুর শক্ত, এগুলো আগে গরম করে নিয়ে পরে কাটতে হয়। আমরা বলছি যে আগে পিস করে নাও, পরে খালি সলটা তুলে ফেলাইবা মাছের। এটা মাছ। হ্যাঁ, গুড, সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গুড। আচ্ছা দিন, আচ্ছা দিন মামা। দুইজন দেখবো। আমরা কি মাছ আনছি বাবা? সুরমা।
মাঝে কাইটা নাও খেয়ে নাও মাঝে কাইটা নাইছে কোন দেখে কোনটা এটা সুরমা মাছের ডিম হ্যাঁ এই যে এটা ডিম বাইজা দিবা হ্যাঁ দিব বাইজা দিব আম্মু মাথা কে খাবো হ্যাঁ কেউ না তুমি খাবা না আপা খাবো আমি মাছ খাবো তাহলে মাথা আমি খাবো হ্যাঁ বাবা আচ্ছা আচ্ছা কোনটা ফালাই দিব এই কি শাক বাইশা যাইতেছে আমার পা বাইশা যাইতেছে হ্যাঁ এই যে মাছ ধোয়াইতেছে এখন মাছ ধোয়া হবে আগে ঠান্ডা পানি দিয়ে হালকা ময়লা পরিষ্কার করা হোক তারপরে হালকা গরম পানি দিয়ে চামড়াগুলো তোলা হবে শক্ত চামড়া হুম এখন মাছের ডিমগুলো ধোয়া হইতেছে দেখছেন কি ডিম এই হলো আমার সুরমা মাছ এখন শক্ত আঁশগুলো ছাড়ানোর ব্যবস্থা করবো যারা পারেন না তারা দেখে নেবেন কিভাবে ছাড়ায় এই যে এখন আমরা মাছের গরম পানি দিয়ে মাছের আঁশটা এগুলো তুলবো উপরে যে শক্ত আঁশ সেগুলো মাছটি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে হালকা গরম পানি দিয়ে মাছটাকে 1 মিনিট রাখবেন 1 মিনিটের বেশি হলে মাছটি বেশি নরম হয়ে যাবে 1 মিনিট পরে এটারে একটু মানে এইভাবে 1 মিনিটের ভিতরেই মাছটা তুলে ফেলাবেন তোলার পরে দেখবেন যে উপরের আঁশটাগুলো নরম হয়ে গেছে উঠে যাবে দেখছেন হ্যাঁ এইভাবে আলাদা করে নেবেন হ্যাঁ এইভাবে আলাদা করে নেবেন যে মাছটা কিন্তু ইলিশ মাছের অনেকটা স্বাদ আসে তাই খাইতে ভালো লাগে এই যে দেখছেন গাইস কিভাবে মাছের আঁশটা উঠে যায় শক্ত খোলসটা আর কি হ্যাঁ এই শক্ত আঁশটা তুলে ফেলালে মাছের পরিপূর্ণতা পাওয়া যায় যেটা বেশি শক্ত সেটা বটি দিয়ে তুলবেন এই হলো আমাদের মাছের সম্পূর্ণ কার্যকলাপ শেষ কাটা ধোয়া মোছা এখন আমরা এইভাবে এখন মাছটিকে শেষ করে দেব রান্নার জন্য প্রস্তুত